নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি কারোর হাতে অসংখ্য জালের মতন রেখা থাকে, অসংখ্য জালের মতন এরকম কাটাকাটি রেখা থাকবে। এই যে অসংখ্য যে জালের মতন যে রেখাগুলো, এইগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র রাহু রেখা। ঠিক আছে? এই যে এই রাহু রেখাগুলো দেখবেন যাদের হাতে প্রচুর, ঠিক আছে, জালের মতন যেন হাতটা, অনেকের হাতের রেখাগুলো দেখবেন একদম পুরো জালের মতন, কোনো রেখায় স্পষ্ট দেখা যায় না। প্রত্যেকটা রেখার ওপরে যেন একটা ক্রস সাইন, একটা জাল সাইন। এই যে এটা হৃদয় রেখা, এটা এটা ভাগ্যরেখা, এটা আয়ুরেখা। দেখবেন প্রত্যেকটা হাতের সমগ্র অংশ একদম ক্রস ক্রস জাল জাল, প্রত্যেক হাতের সমগ্র জায়গাটিতে যদি কোনো জাতক জাতিকাদের এই ধরনের হাতে অসংখ্য জাল চিহ্ন থাকে বা ছোট ছোট রেখাগুলো প্রত্যেকটা রেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে, একটা ক্রস সাইন তৈরি হয়ে গেছে, তার আপনারা বুঝবেন যে আপনাদের হাতের রাহুটা ভালো নেই। ঠিক আছে? আপনাদের রাহু অশুভ। তা এই ধরনের যদি সাইন কারুর হাতে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে কীরকম পরিস্থিতি তৈরি হয়। এদের জীবনটা সবসময় আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হয়। জীবনে এদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মে সেরকম কোনো সাকসেস এরা পায় না। এছাড়া এদের শরীর স্বাস্থ্যও কিন্তু খুব একটা ভালো যায় না। এর পাশাপাশি এদের একটা জিনিস দেখা যায়, অর্থের খুব কষ্ট হয়, আর এরা জীবনে একটা লাইফের ভালো স্টেবিলিটি পেয়ে ওঠে না। ঠিক আছে? এর পাশাপাশি দেখা যায় যে আর্থিক সমস্যাটা কিন্তু প্রবল হারে দেখা দেয়। আর এরা যে টাকায় ইনকাম করুক না কেন, দেখবেন সেভিংস সেই রকম করতে পারবে না। আর এদের শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকতে হবে। পিতামাতারও শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো যাবে না। আর দেখা যায় এদের কোনো একটা বিষয়ে আর্থিক ক্ষতি হয়ে যায়, অর্থদণ্ড। তা আপনারা হাতের সঙ্গে মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে। নমস্কার, ভালো থাকবেন, জয় মাতারা।